নমস্কার বন্ধুরা, কী অবস্থা সবার? চলে এলাম আজকের রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি শুরু করার আগে প্রথমেই আবারও রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে সকালবেলা যে রেসিপিটা শুরু করছি আমি, আজকে সকালবেলা দেখলাম 2-3 দিনের একটা ব্রেড পড়েছিল ঘরে। তো কোনো কিছুই ওয়েস্ট করার মতো হয় না যদি আমরা চাই। তো আমি এই 2-3 দিনের একটা স্লাইসকে না ফেলে কিভাবে এটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব, ওটা অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেক সময় আমরা 2-3 দিনের স্লাইস থাকলে আমরা ফেলে দিই, কিন্তু এটাকে না ফেলে যে কিভাবে কাজে লাগানো যায় আর কি দুর্ধর্ষ একটা ইয়ামি ইয়ামি একটা ব্রেকফাস্ট বা টিফিন তৈরি করা যায়, এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রান্নাঘরের দিকে এবার যাওয়া যাক। তো ব্রেডগুলি আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো যে 2-3 দিনের পুরনো। এক্সপায়ারি ডেট তো অবশ্যই ছিল, কিন্তু 2-3 দিন পুরনো হয়ে গেছে। তো এগুলোকে না ফেলে ভাবলাম এগুলো দিয়ে আমি কিছু একটা করি। তো মোটামুটি এখানে 8-10 পিসের মতো স্লাইস ছিল। তো আমি এখন এগুলোকে মানে একটা দুর্দান্ত একটা টিফিন তৈরি করব। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো ব্রেডগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নেওয়ার পর এখানে আমি 200 গ্রাম মতো দুধ ঢেলে দিলাম। দুধটা কিন্তু সম্পূর্ণটা এই ব্রেডটা সোক করে নেবে। তো তারপরে দুধ দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 কাপ মতো সুজি দিয়ে দিলাম। এই যে সুজি আমি দিয়ে দিলাম। তো এবার দুধ আর সুজি দিয়ে ব্রেডগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো আরেকটা জিনিস এখানে দেওয়া বাকি আছে, আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিম, দুধ আর সুজি এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন, আমি স্প্যাচুলাটা দিয়ে, আপনারা চাইলে হুইস্কার দিয়েও করতে পারেন, আমি স্প্যাচুলা দিয়েই করলাম। ভালোভাবে কিন্তু আমি এখানে এটাকে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে 20 মিনিট মতো রেখে দেব। 20 মিনিট এটাকে ঢেকে রেখে দিতে হবে। তারপরে আমি পরবর্তী পর্যায়ে এটাকে দিয়ে আমি কি করছি এটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্লিজ জানাবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে এই স্লাইস দিয়ে যে আমি আইডিয়া করে করলাম জিনিসটা কীরকম হলো। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। তো এখানে দুধ, ডিম, সুজি দিয়ে কিন্তু আমি এই মিশ্রণটা কিন্তু আমি তৈরি করে নিলাম। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। তো চলুন এবার আমি অন্য কাজ সারি। তো দেখুন আমি 20 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেলটা দেওয়ার পর আমি এখানে 1/2 স্পুন মতো দিয়ে দেব বাটার। তো বাটারের সঙ্গে তেলটা একটু ভালোভাবে মেল্ট হয়ে যাক। তো এখানে কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। এই যে দেখুন তেলের সঙ্গে কিন্তু বাটারটা মেল্ট হয়ে গেছে। 1/2 স্পুনের থেকে একটু বেশি দিয়েছি বাটারটা। এই যে দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে বাটারটা যেন মেল্ট হয়, কিন্তু যাতে বেশি লাল হয়ে জ্বলে না যায়। তো এখন আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম, ব্যাটারটা এখন এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এই যে ব্যাটারটা, স্লাইসের যে ব্যাটারটা আমি দুধ আর ডিম সহ করে রেখেছি, এটা আমি দিয়ে দেব। এই যে আমি এটাকে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলাও করতে পারেন। তো আমার একটু ব্রেডটা বেশি ছিল তাই একটু ভারী হয়েছে। চাইলে এটা পাতলাও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে করে কিন্তু এটা এখন উল্টানো যাবে না। যেহেতু এটা একটু ভারী হয়ে গেছে, আমার কিন্তু একটু অনেকটা সময় এভাবে রাখতে হয়েছে, নাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তো মোটামুটি আমি 10 মিনিটস মতো রেখেছিলাম। 10 মিনিটস পর ফিরে আসছি। এই যে দেখুন 10 মিনিটস পর কিন্তু আমি এটাকে উল্টে দিয়েছি। আশা করি একটা আইডিয়া তো আপনারা করতেই পারছেন যে আমি এটা দিয়ে এখন কি করব। তো এখন আমি এটা দিয়ে পিৎজা বানাবো। তো দেখুন আমি এখন এটার উপর দিয়ে দিয়েছি পিৎজা সস। তো পিৎজা সস দিয়ে আমি এটাকে এখন রেখে দেব, আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে নিই।
তো পিৎজা স্টাফিংয়ের জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি যে স্টাফিংটা করব অল্প অল্প করে আমার ঘরে মানে উপস্থিত যাই সবজি ছিল তা দিয়ে আমি করছি। তো প্রথমে আমি এখানে একটু সাদা তেল দিয়ে দেব। আমি জিনিসগুলো ফেলবো না, তাই উপস্থিত যাই আমার ঘরে ছিল আমি তা দিয়েই করেছি। আপনারা চাইলে আর অনেক কিছু দিতেই পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি এখানে কিউব কিউব করে কাটা কিছু পেঁয়াজ দিয়ে দেব। এই যে দেখুন পেঁয়াজের পাপড়িগুলোকে কিন্তু আমি খুলে খুলে দিয়েছি, মানে পিৎজাতে যেভাবে দেওয়া হয় আর কি। তারপরে আমি এর মধ্যে কিছু বেল পেপার আর টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখানে আমি রেড বেল পেপার আর টমেটো কেটে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এখানে টমেটোর পরিমাণটাই বেশি ছিল, রেড বেল পেপারটাও একটু মানে হাফের থেকেও কম ছিল। তো উপস্থিত যা ছিল আমি তা দিয়েই করছি, কারণ বেল পেপারটা রেড আর ইয়েলোটা আমাদের এদিকে একটু কমই পাওয়া যায়। তো উপস্থিত যা ছিল আমি তা দিয়েই ক্যাপসিকাম টেক্সিকাম দিয়ে যা দিয়েছিল আমি এটা দিয়ে আমি পিৎজাটা তৈরি করে দেখাচ্ছি। তো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে টেনে, ওভার কুক কিন্তু করা যাবে না, কোনো রকমই কিন্তু এটাকে ওভার কুক করবেন না, কারণ পিৎজা স্টাফিং কিন্তু ওভার কুকড হয় না, আপনারা সবাই জানেন। এটাকে আমি সামান্য একটু শ্যালো ফ্রাই করে তারপরে আমি এটাকে রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই একটু কমানো আছে এখন। এই যে দেখুন স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি। তো দেখুন কি সুন্দর সবগুলো জিনিস কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওভার কুকডও কিন্তু হয়নি। তো চলুন এবার পিৎজার মধ্যে এবার স্টাফিংটা দেওয়া যাক। তো দেখুন পিৎজার মধ্যে কিন্তু আমি পিৎজা সসটা লাগিয়েই রেখেছিলাম। তো এখানে আমি প্রথমে এই স্টাফিংগুলো একটু দিয়ে দেব। এই যে একটা চামচের সাহায্যে, যেহেতু গরম ছিল তাই আমি একটা চামচ নিয়ে দিচ্ছি। এভাবে করে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো ঘরের যে সবজি থাকুক না কেন, মানে আপনারা আরও অনেক কিছু দিতে পারেন, মানে হয়তো অনেকের মনে আসতেই পারে যে এটা কী ধরনের, মানে পিৎজার মধ্যে আমি এত কম কম জিনিস দিচ্ছি কেন। অ্যাকচুয়ালি যা বললাম, কিছু ব্রেড ছিল আমার কাছে, তো ব্রেডগুলোকে না ফেলে ভাবলাম কি করা যায়, কিছু একটা মানে এমন জিনিস করি যে সবাই খেয়ে মানে আরাম, মানে সবাই খেয়ে মানে মানে মনও তৃপ্তি হলো আর জিনিসটাও ফেলনা গেল না। তো তার জন্য ঘরে আমার টুকটাক যাই ছিল তা দিয়েই আমি করেছি। তো আপনারা চাইলে এটার মধ্যে অনেক কিছু দিতে পারেন, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম তো গ্রিন ক্যাপসিকাম তো সব পিৎজার মধ্যেই আমরা দিয়ে থাকি, মেন এগুলোই থাকে অ্যাকচুয়ালি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। আমি নর্মালি ঘরে পিৎজা করলেও এগুলো দিয়েই করি, অন্য সময় যে করি। তো আজকে আমি করলাম যেটা, এটা শেয়ার করলাম। তো স্টাফিংটা কিন্তু মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। এভাবে ভালোভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এই যে দেখুন মোটামুটি যতটুকু নিয়েছি ঠিকই আছে। তারপরে এর মধ্যে আমি এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম মোজারেলা চিজ। এই যে ডাইস করা মোজারেলা চিজ একদম ভালো করে দিয়ে দিলাম। আমরা সবাই জানি চিজ কিন্তু হলো মানে মেইন যে ইনগ্রেডিয়েন্টস পিৎজার জন্য, চিজ তো পিৎজায় দিতেই হয়। তো আমি এখানে মোজারেলা চিজটা একদম ঘন করে ভালোভাবে দিয়ে দিলাম, চিজের যাতে কোনো কমতি না হয়। এই যে এভাবে মোজারেলা চিজ আমি কিন্তু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। তো বাস আমার কিন্তু পিৎজার ইনগ্রেডিয়েন্টস এতটুকুই, আর কিন্তু আমার কিছু দরকার পড়বে না। দেখলেন কত সহজভাবে ঘরের সামান্য সামান্য জিনিস দিয়ে আমি যে জিনিসটা হয়তো মানে অনেক সময় আমরা ফেলে দিই, এটা দিয়ে আমি কি দারুণ একটা জিনিস বানিয়ে নিলাম যা খেতেও অনেক দুর্ধর্ষ লাগবে। তো চলুন এবার এটাকে একটু ঢেকে আমি 5 মিনিটসের মতো রেখে দেবো। তো এভাবে আমি ঢেকে এটাকে 5 মিনিটসের মতো রেখে দেবো, এর বেশি দরকার নেই, কারণ এটা মোটামুটি কুকড হয়েই গেছে। তো 5 মিনিটস পর দেখা হচ্ছে। এই যে দেখুন
চিজ গলে একদম উফ, দেখতেই তো কি দারুণ লাগছে। তো আমি মানে একটা সামান্য চেষ্টা করলাম যে জিনিসটা যাতে না ফেলা যায়, তার জন্য আমি এটা দিয়ে একটা জিনিস, বিশ্বাস করবেন না, জিনিসটা এত টেস্টও হয়েছিল খেতে, মানে দারুণ হয়েছিল। তো অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো চলুন আমি এখন এটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। তো দেখলেন তো একটা সাধারণ জিনিস দিয়ে কি অসাধারণ জিনিস হয়ে গেল। এখন আপনারা এটাকে যে কোনো পিৎজা কাটার বা ছুরি দিয়ে কেটে সার্ভ করুন না, গেস্টদেরও সার্ভ করতে পারেন, বাড়ির মানুষদের সার্ভ করতে পারেন। কেউ কি দেখলে এটাকে দেখে কি বোঝা যাচ্ছে যে 2-3 দিনের পুরনো ব্রেড দিয়ে এটা আমি তৈরি করেছিলাম। তো চলুন এবার আমি এটাকে একটু পিস করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা পিৎজা কাটার না নিয়ে ছুরিই নিয়েছি। তো ছুরিটা দিয়ে আমি জাস্ট একটু একটা পিস আপনাদের কেটে দেখানোর জন্য। এটা তো খুবই গরম ছিল। এই যে দেখুন আমি একটা পিস একটু দেখাচ্ছি কেটে। হতে পারে ব্রেডটা 2-3 দিনের পুরনো, কিন্তু বিশ্বাস করুন স্বাদের কিন্তু কোনো ভিন্নতাই হয়নি। এত টেস্ট হয়েছিল পিৎজাটা খেতে, মানে দারুণ হয়েছিল। এই যে দেখুন, এই যে দেখুন, একদম মানে কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। মানে এত মানে টেস্ট হয়েছে এটা খেতে। তো এভাবে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। এরকম পুরনো ব্রেড থাকলে ফেলে দেবেন না। অনেক কিছুই করা যায় ব্রেড দিয়ে। চেষ্টা করবেন না ফেলে জিনিসটা অন্য কিছু ভ্যারাইটি জিনিস দিয়ে করে খাওয়ার। ঘরে যা উপস্থিত থাকে তা দিয়েই কিন্তু অনেক কিছু করা যায়। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে এইভাবে পিৎজা তৈরি করে অবশ্যই খাবেন। খুবই সুস্বাদু একটা জিনিস, এটা খেতে খুবই দারুণ হয়েছিল। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন ভিডিওর আপডেট তো থাকবেই আপনাদের জন্য। ভিডিওটা কীরকম হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা।